হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আর রোহান এই গরমে রোদে দুপুরবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি ঘুরতে। আর এত গরম আজকে পড়েছিল, বাপরে বাপ। তারপরে চলে আসলাম আমরা গঙ্গার পাড়ে। জায়গাটা দেখে তো সবাই বুঝতেই পেরেছো কোথায় এসেছি। তারপরে এখানে এটা হচ্ছে ভূতনাথ, মানে প্রতি শ্রাবণ মাসেই আমি এখানে আসি, আমার খুব প্রিয় জায়গার মধ্যে একটা। তারপরে আমরা চলে গেছিলাম ফুলের মার্কেটে, যেখানে তোমরা দেখতেই পারো ম্যাক্সিমাম মেয়েরা শাড়ি পরে ভিডিও শ্যুট বানায়। তো আমারও ভীষণ ইচ্ছে ছিল এখানে করার, বাট আমার হয়ে ওঠেনি, কারণ এই গরমের রোদে ভাই কে শাড়ি পরে বেড়ায়, উফ প্রচণ্ড গরম। তারপরে চলে আসলাম আমরা লস্যি খেতে। আর এখানে লস্যিটা না অসাধারণ বানায়। তো আমাকে রোহান ফার্স্ট টাইমই এখানে লস্যিটা খাইয়েছিল, আর লস্যিটা দেখেই বুঝতে পারছো কতটা ইয়াম্মি লাগছে, আর খেতেও ততটাই টেস্টি। তারপরে আমরা এসেছিলাম একটু প্রিন্সেপ ঘাট। আর ইদানিং জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা। আর হঠাৎ করে কেন আমার মাথার মধ্যে প্রিন্সেপ ঘাটের ভূত চাপলো জানি না, মাঝে মাঝেই আমি চলে আসি প্রিন্সেপ ঘাট। আর ওই দেখো গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে এসছে আমার জন্য, আর ফুলটা এত সুন্দর লাগছিলো, কালারগুলো এত ভালো লাগছিলো। এই ফুলটার নাম আমি জানি না, মনে হয় কৃষ্ণচূড়া ফুল, আমার ঠিক জানা নেই। যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম আবার স্প্ল্যানেটে এসে দেখলাম প্রচুর ভিড়, এই গরমের মধ্যেও সবাই শপিং করছে। তারপর আমি এখান থেকে একটু শপিং করলাম। তারপরে আবারও শপিং করে আমি যেটা কিনেছিলাম ওটা আমি আবার পরে নিয়েছিলাম, কারণ গরমে টপটা পরে ভীষণ কষ্ট হচ্ছিলো। তারপর চলে আসলাম আবার আমরা প্রিন্সেপ ঘাটে একটু সন্ধ্যাবেলায় দুজনে মিলে বসে গল্প করলাম। আর সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘাটটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা।